বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে এই রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য ইসির উপর ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এদিকে রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার 1 জুন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচন কমিশনের কাছ থেকে জামাতে ইসলামীর প্রাপ্ত নিবন্ধন বৈধ বলেই গণ্য হবে। দলটির আইনজীবীরা এমন তথ্যই জানিয়েছেন। এ মামলার শুনানি শেষে গত 14 মে রায়ের জন্য 1 জুন দিন নির্ধারণ করেছিলেন আদালত। শুনানির সময় জামাতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তহিদুল ইসলাম। 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আপিল বিভাগ সে সময় মামলাটি খারিজ করে দেন। পরে মামলাটি পুনরুজ্জীবনের আবেদন জানানো হলে 22 অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে পুনরায় শুনানির অনুমতি দেয়। এরপর 3 ডিসেম্বর থেকে 4 দিন ধরে চলে আপিলের শুনানি। শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তবে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। 28 আগস্ট সরকার জামাত নিষিদ্ধের পূর্বের সিদ্ধান্ত বাতিল করে। এরপর দলটি পুনরায় আপিল বিভাগে নিবন্ধনের বিষয়ে শুনানির আবেদন করে, যার রায় আজ ঘোষণা করে আপিল বিভাগ। এদিকে রায় ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।